সো ইয়ো গাইস, তো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আর এটা হচ্ছে মাইনক্রাফট পিচ। আর আজকে আমরা খেলতে যাচ্ছি নিউ সিরিজ। তো নিউ সিরিজ স্টার্ট করি। তো শুরু করা যাক। চলো আমরা আজকে এসএমপি খেলি, সিরিজ না স্টার্ট করি। তো আজকে আমরা খেলতে যাচ্ছি বেড ওয়ার। তো বেড ওয়ারের জন্য বেস্ট এসএমপি কিউব, এটাই হবে। হচ্ছে না কেন? এটাকে দেখি। ওকে, এখানে মেইনলি আমরা ভার্সন করছি। তো এখানে আমরা আর একটা পেয়েছি, এটা মানে লাইনের পাহাড়ে। তো চলো আজকে আমরা ওয়ার্ল্ডে খেলি। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা যাচ্ছি দিক থেকে বের হয়ে আগে, এই জঙ্গল থেকে। তো আমার দ্বিতীয় চ্যানেলেও ভিডিও আসবে বেড ওয়ারের, তো যে দেখবেন। আর আমার অনেকদিন যাবৎ এক্সামস ছিল এবং আমি একটু বাড়ি এসেছিলাম দেখে ভিডিও বানাতে পারিনি। তো এখন টাইম পেয়েছে দেখে ভিডিও বানাচ্ছি, এখন আমি বাড়িতে গেছি। তো গাইস, আমরা বানিয়ে ফেলেছি ক্রাফটিং টেবিল। তো আমরা শুধু পিক্স বানাবো। তো গাইস, আমরা পানির ভিতরে হলি করছি, যারা দেখে আশেপাশে কোনো কিছু আছে কিনা। তো তার আগে আমি মাইনিং করে নিই আগে। তো মাইনিং করে দিয়েছি, যতটুকু ধরছি তাতে হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি এখানে বানাবো হচ্ছে একটি পিকেক্স, আর বানাবো একটি এক্স। তো আমাদের আজকের টার্গেট হচ্ছে একটি ঘর বানানো।
তো আসার 4 মিনিটের মধ্যে আমরা এসে গেছি এই স্টেজে। কতগুলো হয়ে গেছে, এখন আমরা যাবো বোর্ড বানাতে। বোর্ড বানাতে যাবো। তো বোর্ড বানানোর জন্য আমাদের লাগবে প্ল্যাঙ্কস। তো আমরা এখানে একটা বোর্ড বানিয়ে নিয়েছি। তো আমি বোর্ড তৈরি করে ফেলেছি। এখন আমরা যাবো হচ্ছে ক্রাফটিং টেবিলে উঠাতে। আমি সমুদ্রের রাস্তা চুজ করেছি, কারণ হেঁটে এইখান থেকে এ পর্যন্ত আসতে অনেকক্ষণ লাগবে, এবং যদি আমি স্পিডও বাড়াই তাহলে আমার হেলতে যাবে। তো তার থেকে বড় আমি এইটাই ইউজ করিনি, কারণ সমুদ্র পথ এখানে অনেক বড়। আমি একটা না একটা জায়গা দিয়ে বেরিয়ে যাব সমুদ্রের পথ দিয়ে। তো এদিকে হচ্ছে স্টোন ল্যান্ড, তারা একটা স্টোন ল্যান্ডে যে স্টোন মাইন করে নিই। তো অনেক দিনে স্টোন ল্যান্ডে যাইনি, এখন আমরা স্টোন ল্যান্ডে যাব। তো স্টোন ল্যান্ডে গিয়ে আমরা স্টোন মাইন করবো। স্টোন ল্যান্ডের ফায়দা হচ্ছে ওখানে অনেক বেশি রিসোর্সেস পাওয়া যায়। আর স্টোন ল্যান্ডে মেইনলি তুমি সার্ভাইভ করা অনেক বেশি সহজ, কারণ ওখানে অনেক রিসোর্স রয়েছে, যেমন কোল, আয়রন, গোল্ড, এমনকি ডায়মন্ডও মাঝে মাঝে পাওয়া যায়। আর এমরাল্ড তো কিছু কিছু জায়গায় পাওয়া যায়। বোর্ডটা কিনে নিয়ে যাই। তারপরে আমরা যাচ্ছি আমাদের বাসায়। 8 মিনিটে আমরা কিন্তু কোল পেয়ে গেছি। এখন আমরা একটি জায়গা খুঁজবো। তো স্টোন ল্যান্ডে থাকার ফায়দা হচ্ছে এখানে আয়রন পাওয়া যায়। যেরকম আমি আসার সাথে সাথে কোল পেয়ে গেছি। এই যে দেখো, একে বলে স্টোন ল্যান্ড। এখানে আসার সাথে সাথে তুমি আয়রন পাবো। তো আমরা স্টোন ল্যান্ড একটু পার করছি, এখানে হয় ফ্ল্যাট। স্টোন ল্যান্ড অনেক বেশি ফ্ল্যাট হয়, তো এই কারণে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পেতে পারো। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তুমি 9 মিনিটে আয়রন গ্রাইন্ড করতেছি আমি। আমি যদি একটা এই পোর্টাল পেয়ে যাই, এই কি পোর্টাল বলে জানি ওটাকে, নেদার পোর্টালের যে স্ট্রাকচারটা হয় ওটা যদি পেয়ে যাই, তাহলে আমি অনেক জলদি জলদি কাজগুলো করতে পারবো। এবং এই এপিসোডে নেদার কিনতে দেবো। তো সার্ভাইভ করার জন্য একটা ঘর বানানো লাগবে, কারণ 9 মিনিট হয়ে গেছে। খাবার কম।
এটা আমি বেশি বড় বানাবো না, কারণ এখন আমার কাছে আপাতত বেশি উড টাইপ রিসোর্সেস নাই। আমার কাছে সমস্ত কিছু স্টোন টাইপ রিসোর্সেস। আমি একটু একটা স্ট্রাকচার বানাবো, যে স্ট্রাকচারের উপরে আমার এই যে মূর্তিটা খাড়া থাকবে, মূর্তি বানিয়ে গেল ঘরটা। তো এই যে তো এখন আমি স্টোনের কালেক্ট করবো স্টোন। তো গাইজ আমরা হাফ ঘর বানিয়ে ফেলছি। তো মেনলি আমি এটাকে আরও আপডেট করবো। তো আজকের জন্য এইটুকুই। গুড বাই।